এ যেন শরবত নয়, যেন অমৃত। যারা বাঙ্গি পছন্দ করেন না তারা এই ডেজার্টটা খাওয়ার পরে বাঙ্গি পছন্দ করতে বাধ্য হবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখানে সাবুদানা ভেজিয়ে নিচ্ছি, মানে সাবুদানাটা সিদ্ধ করে নিচ্ছি। এখন জালটা আমি অফ করে দিয়েছি। এখন আমি সাবুদানাটাকে ঠান্ডা তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি। ঠান্ডা পানিটা দিয়ে সাবুদানাটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এখন একটা বাটির মধ্যে চিয়া সিডটা আমি ভিজিয়ে নিচ্ছি। এখন চিয়া সিডটা ভিজিয়ে নেওয়ার পরে আমি মেন প্রসেসে চলে যাব। তো যেহেতু বাঙ্গির ডেজার্ট তৈরি করব, সেক্ষেত্রে বাঙ্গি মাস্ট বি লাগবে। তো এখানে একটা বাঙ্গি নিয়েছি, বাঙ্গিটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন বাঙ্গিটাকে দুটো ভাগ করে নিলাম। দুটো ভাগ করে নেওয়ার পরে বাঙ্গিটাকে আমি কেটে বাঙ্গির ভেতরের বীজটা ফেলে দিয়েছি। এখন এভাবে করে বাঙ্গিটা ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। বাঙ্গিটাকে ছোট ছোট করে কেটে নেওয়ার পরে একটা ব্লেন্ডার জারের মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি কিছু বাঙ্গি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি দুধ দিয়ে দিয়েছি, দুধটাকে আমি খুব ভালো করে এখন জাল করে নেব। জাল করা হয়ে গেলে আমি এই দুধের মধ্যে যা যা উপকরণ দিয়ে দিচ্ছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম প্রথমে চিনি, তারপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতন সব কিছু ইউজ করবেন, যে যতটুকু পরিমাণে বানাবেন সে ততটুকু পরিমাণে ইউজ করবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এই কাস্টার্ড পাউডারটা আমি দুধের মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। আর কাস্টার্ড পাউডারটা মূলত দেওয়ার কারণ হলো যাতে এই দুধটা একটু থিক হয় বা একটু ঘন হয়। তো দেখেন আমার কাস্টার্ড পাউডারটা দিয়েছি, একটু ঘন হয়েছে, আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। এখন এটার ভিতরে বাঙ্গির যে পেস্টটা করেছিলাম সে পেস্টটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমার ভিজিয়ে রাখা সাবুদানা, আর দিয়ে দিচ্ছি এটার মধ্যে চিয়া সিডস। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দিচ্ছি আমার ছোটো ছোটো করে কেটে রাখা বাঙ্গিগুলা। এখন আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই ডেজার্টটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়, এটা ঠান্ডা ঠান্ডা হয়। আর আমি কিন্তু দুধটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সব কিছু রেডি করার পরে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এটা বাসায় একবার তৈরি করে খাবেন, আপনার প্রাণ মন সব ঠান্ডা হয়ে যাবে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আর বাসায় একবার এই বাঙ্গির সিজনে এই রেসিপিটা তৈরি করে খাবেন। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।